ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে এবার সফলতার গোপন সূত্র ফাঁস করলেন নাহিদ রানা। সরাসরি জানিয়ে দিলেন বোলারদের সাফল্যের সহজ রেসিপি। গতি ধরে রেখে একটা নির্দিষ্ট লাইনের লেন্থ মেনটেন করে লম্বা সময় বোলিং করে যাওয়া, ব্যাস এতটুকুই। আর তাতেই কাবু প্রতিপক্ষের ব্যাটাররা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ধসিয়ে জামাইকা টেস্টের চালকের আসরে বাংলাদেশ, যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা। তার ফাইফারের সুবাদে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে গেছে মাত্র 146 রানে, যেখানে 18 ওভার বল করে 61 রান খরচায় 5 উইকেট শিকার নাহিদের। দুর্দান্ত এই সাফল্যের পরই সফলতার সূত্র ফাঁস করেছেন এই তরুণ পেসার। কিন্তু কি বলেছেন নাহিদ, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। নাহিদ রানা লম্বা সময় বল করেছেন 145 থেকে 150 কিমি ঘন্টার বেগে, আর তাতেই প্রথমবারের ফাইফার পেলেন এই তরুণ। এই দুর্দান্ত বোলিংয়ের পর সাফল্যের রেসিপি শুনিয়েছিলেন নাহিদ। দুর্দান্ত বোলিংয়ের পর নাহিদ বলেন, প্রথমত ওপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই, প্রথমবার 5 উইকেট পেয়েছি। বেশি কিছু চেষ্টা করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটারদের জায়গা না দিয়ে কিভাবে লাইন টু লাইন বোলিং করা যায় এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটারকে কিভাবে বোলিং করা যায় সেই বোলিংটাই করার চেষ্টা করেছি। নাহিদ আরও বলেন, এই উইকেটে বেশি কিছু চেষ্টা না করে শুধু লাইন টু লাইন বোলিং করে ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু করার চেষ্টা করে। আমি মনে করি বোলারদের এত কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো। জামাইকা টেস্টের তৃতীয় দিনের শেষে 5 উইকেট বাকি রেখে বাংলাদেশ এগিয়ে 211 রানে। এই অবস্থায় বাংলাদেশ যে চালকের আসনে আছে সেটি বিশ্বাস করেন নাহিদও। তিনি বলেন, অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি 250-র উপরে যেতে পারি, চতুর্থ দিনে ব্যাটিং করা কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য। উইকেট একটু অন্যরকম, অসম্ভব বাউন্স থাকবে, স্পিনের টার্ন থাকবে, কাজেই আমরা চতুর্থ দিনে ভালো কিছু একটা বের করতে পারবো। প্রসঙ্গত ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের পাকিস্তানের গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ঘন্টায় 152 কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি, যা বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুততম বল। এবার ওয়েস্ট ইন্ডিজের পেস স্বর্গেও গতির ঝড় তুলেছেন এই পেসার। তার পেসের তোপেই জামাইকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট পেয়েছেন নাহিদ। গতিও সঙ্গে বাউন্সের নাকানি চুবানি খাইয়েছেন ক্যারিবীয় ব্যাটারদের। নিয়মিত বল করেছেন ঘন্টা 150 বা তার আশেপাশের গতি রেখে। নাহিদ রানা প্রথম ফাইফার নিয়ে কথা বলেছেন পেস বোলিংয়ের কোচ আন্দ্রে অ্যাডামসন। তার মতে ঘন্টা 150 কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট আসবে। প্রথম ইনিংসে 164 রানে অল আউট হওয়া বাংলাদেশের পিছিয়ে পড়লেও দলকে দারুণ বোলিংয়ে চালকের আসনে নিয়ে গেছেন নাহিদ। ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছেন 146 রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেয়েছে 18 রানে। এ কারণে নাহিদের প্রশংসার ঝড়ে পড়েছেন কোচের কণ্ঠে। তবে নাহিদের এমন বোলিংয়ের দলের বাকি 2 পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।